আচ্ছা ভাবুন তো আপনার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে যে টাকা আছে সেটা কি আসলে সেফ? আপনার ফোনে যে ফটোস, মেসেজেস আছে সেগুলো কি ট্রুলি প্রাইভেট? আপনি যে হসপিটালে যান, আপনার মেডিকেল রিপোর্টস, হিস্ট্রি এগুলা আসলে কে অ্যাক্সেস করছে? দ্য ফানি থিং ইজ বেশিরভাগ মানুষ এগুলো নিয়ে ভাবে না বিকজ তারা ধরে নেই আমার তো কিছুই হবে না, আমার তো কোনো কিছুই নেই। অ্যান্ড গেস হোয়াট? হ্যাকার্স এক্স্যাক্টলি এটাই চাই, আপনি যেন কোনো কিছু নিয়ে না ভাবেন, আপনি যেন ভাবেন আপনার সবকিছুই ঠিক আছে। আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেইন করব সাইবার সিকিউরিটি আসলে কি, কেন এটা পড়া উচিত, ক্যারিয়ার অপরচুনিটি কি কি আছে এবং মালয়েশিয়াতে কোন কোন ইউনিভার্সিটি এখন বেস্ট এই ফিল্ডের জন্য। সো মেক শিওর ইউ ওয়াচ টিল দ্য এন্ড। লেটস ব্যাক টু আ রিয়েল ইনসিডেন্স, ওয়ানাক্রাই অ্যাটাক 12 মে 2017। সেদিন সকালে ইউকে এর এনএইচএস হসপিটালের ডক্টর কম্পিউটার খুলে দেখলো তাদের কম্পিউটার একটা মেসেজ, ইউর ফাইলস হ্যাজ বিন এনক্রিপ্টেড, to recover them you must pay $300 in bitcoin. and exactly at that time অপারেশন থিয়েটার গুলো বন্ধ হয়ে গিয়েছিল, ক্যান্সার পেশেন্টসের রিপোর্ট মিসিং ছিল, ইমার্জেন্সি পেশেন্টগুলোকে ফিরিয়ে দেওয়া হচ্ছিল। সেম টাইমে রাশিয়ার ব্যাংকস, চায়নার টেলিকম, জার্মানির রেলওয়ে, ইউএস এর সবচেয়ে বড় লজিস্টিক জায়ান্ট ফ্যাডেক্স, সব জায়গায় সিস্টেমগুলো একে একে করে লক হয়ে যাচ্ছিল। জাস্ট ইমাজিন, মাত্র 72 ঘন্টার মধ্যে 150 প্লাস কান্ট্রির 2,30,000 কম্পিউটার কমপ্লিটলি ডাউন হয়ে গিয়েছিল। নো বোমস, নো সোলজার্স, জাস্ট আ পিস অফ আনন্যাচারাল অ্যান্ড দ্য ওয়ার্ল্ড স্টপড। The damage প্রায় $4 billion, and you know what the most shocking part? The shocking part is এই অ্যাটাক থামিয়েছিল একজন 22 বছরের ছেলে, মার্কাস হাসিনস। He spent almost $10 to buy a domain and boom, the virus stopped spreading. Now think, a cyber security expert কতটা পাওয়ারফুল হতে পারে? তাহলে প্রবলেমটা কোথায়? WannaCry is just an example. Right now, every 39 seconds, a cyber attack is happening globally. By 2027, cybercrime damage will hit $12.43 trillion per year. But here's the real issue. বিশ্বে এখন 3.5 মিলিয়ন সাইবার সিকিউরিটি পজিশন খালি আছে, মানে অ্যাটাক বাড়ছে, ড্যামেজ বাড়ছে, বাট স্কিলড মানুষ নেই। মালয়েশিয়াতেও সেম সিনারিও। গভর্নমেন্ট নিজেই বলেছে সাইবার সিকিউরিটি প্রফেশনালস শর্টেজ আছে। ন্যাশনাল সাইবার সিকিউরিটি পলিসিতে বিলিয়ন রিঙ্গিত বরাদ্দ করেছে মালয়েশিয়ান সরকার। নাও দ্য কোয়েশ্চন ইজ, এই গ্যাপ কে ফিল আপ করবে? হু নোস, মেবি ইটস ইউ। Now let's talk about career options. Number 1, ethical hacking or penetration tester. এটা একটা পেশা এবং এটা লিগ্যাল। কোম্পানিজ উইল লিটারালি পে ইউ টু হ্যাক দেয়ার সিস্টেমস, যেন আসল হ্যাকার হ্যাক করার আগেই দুর্বলতা খুঁজে বের করা যায়। একে বলে পেনিট্রেশন টেস্টিং বা প্যান টেস্টিং। ব্যাংক, টেলিকম, সরকারি সংস্থা সহ প্রায় এই কাজের জন্য সবগুলো সংস্থাই টাকা দেয়। মালয়েশিয়া এটা এন্ট্রি লেভেলের স্যালারি 5,000 রিঙ্গিত থেকে 15,000 রিঙ্গিত পর্যন্ত হয়ে থাকে, এবং এক্সপার্ট লেভেল যদি হয় সেক্ষেত্রে 15,000 রিঙ্গিত থেকে 18,000 রিঙ্গিত পর্যন্ত হয়ে থাকে। নাম্বার 2 ইজ সিকিউরিটি অপারেশনস সেন্টার অ্যানালিস্ট, বা সংক্ষেপে এটাকে এসওসি অ্যানালিস্টও বলে। এই রোলটা অনেকটা হাসপাতালের ইমার্জেন্সি ডাক্তারের মতো। 24 ঘন্টা সিস্টেম মনিটর করতে হয়, কোথাও সন্দেহজনক কিছু দেখলে সাথে সাথে রেসপন্স করা লাগে যেন অ্যাটাক আসলে সেটা কন্টেইন করা যায়। ব্যাংক, টেলিকম, ই কমার্স, যেসব কোম্পানির ডেটা মানেই টাকা, তারা সবাই এসওসি টিম রাখে। নাম্বার 3, AI প্লাস সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, দ্য হটেস্ট কম্বো রাইট নাও। এটা আমি এআই নিয়ে করা ভিডিওতেও বলেছিলাম। হ্যাকাররা এখন এআই ব্যবহার করে আরো স্মার্ট অ্যাটাক করছে, আর সাইবার সিকিউরিটি টিমও এআই দিয়ে সেটা ডিটেক্ট করছে। এই দুইটা স্কিল যার কাছে আছে, মার্কেট ভ্যালিউ তার সবচেয়ে বেশি। নাম্বার 4, সাইবার সিকিউরিটি কনসালটেন্ট। কোম্পানিগুলো আপনাকে হায়ার করবে শুধুমাত্র তাদের বলার জন্য কোথায় রিস্ক আছে, কিভাবে সেটা করতে হবে, কোন পলিসি দরকার। এগুলো অনেকে ফ্রিল্যান্সিং করেন, আর এটার ইনকাম অনেক সময় ফুল টাইম জবের থেকে অনেক বেশি হয়। আমরা এডুওয়েভ এডুকেশনাল কনসালটেন্সি গত 1 বছরে প্রায় 300 প্লাস স্টুডেন্টস মালয়েশিয়াতে রিক্রুট করেছি। এর মধ্যে আমি একটা কমন মিস্টেক দেখেছি যে স্টুডেন্টরা শুধু কম খরচে লোয়ার গ্রেডের ইউনিভার্সিটিতে আসে জব করা এবং পড়ার উদ্দেশ্যে, অ্যান্ড দ্য রেজাল্ট ইজ মাত্র 1 থেকে 2 বছর পর কিছু শিখতে না পেরে তারা ক্যারিয়ার নিয়ে হতাশ হয়ে যায়। অন দ্য আদার হ্যান্ড, যে সকল স্টুডেন্টরা একটা গোল নিয়ে আসে, যেমন সে কি পড়বে, এই পড়া শেষে সে কোথায় যাবে বা নিজেকে কোথায় নিয়ে যাবে, তারা খুব ভালো একটা অবস্থানে পৌঁছে যেতে পারতেছে, কারণ তাদের গোলটা সেট করা থাকে। সাইবার সিকিউরিটি ফিল্ডসে শুধু ডিগ্রি ইনাফ না, ইউ অলসো নিড সার্টিফিকেশন লাইক কম্পটিয়া, সিকিউরিটি প্লাস, CEH সার্টিফাইড এথিক্যাল হ্যাকার, CISSP। দিজ আর ইন্ডাস্ট্রি গোল্ড স্ট্যান্ডার্ডস। কোন ইউনিভার্সিটি এই সার্টিফিকেশনের প্রিপারেশন দেয়, কোনটা দেয় না, এই পার্থক্য জানাটা অনেক বেশি জরুরি।
এখন আসি, যদি সত্যি সাইবার সিকিউরিটিতে নিজের ক্যারিয়ার গড়তে চান তাহলে শুধু যে কোনো একটা ইউনিভার্সিটিতে আসলেই হবে না, আপনার সাবজেক্ট অনুযায়ী সঠিক ইউনিভার্সিটিতে আসাটা আপনার প্রধান কাজ হতে হবে। এর মধ্যে ইউনিভার্সিটি অফ মালায়া কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে 2025-এ গ্লোবালি 60 এবং কম্পিউটার সায়েন্স ইনফরমেশন সিস্টেমে বিশ্বের 47তম র্যাঙ্কিংয়ে অবস্থান করছে। এটা মালয়েশিয়ার একমাত্র ইউনিভার্সিটি যেটা কিউএস গ্লোবাল টপ 100-তে আছে। এটা মাস্টার্স কিংবা রিসার্চের জন্য বেস্ট অপশন হতে পারে। এরপর আছে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি। এটা সাইবার সিকিউরিটির জন্য মালয়েশিয়ার নাম্বার 1 প্রাইভেট ইউনিভার্সিটি এবং এশিয়ার সেরা ইউনিভার্সিটি। আপনি সাইবার সিকিউরিটি প্রোগ্রামে ইউকে ডি মন্টফোর্ট ইউনিভার্সিটি বা সংক্ষেপে এটাকে ডিএমইউ বলে, এটার সাথে ডুয়েল অ্যাওয়ার্ড অফার করছে। এপিইউ টানা 2019 থেকে 2026 পর্যন্ত সাইবার সিকিউরিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ডে এশিয়া অঞ্চলের জন্য গোল্ড উইনার বেস্ট সাইবার সিকিউরিটি এডুকেশন প্রোভাইডার হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে। এবং কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2026-এ এপিইউ টপ 2% ইউনিভার্সিটির 5 স্টার্স প্লাস রেটিং পেয়েছে। এরপর আছে স্যাগ ইউনিভার্সিটি অ্যান্ড ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এগুলোর ইন্টারন্যাশনাল অ্যাফিলিয়েশন আছে, ডিগ্রির গ্লোবাল ভ্যালিউ বেশি, যার ফলে যারা পরে অন্য দেশে যেতে চান তাদের জন্য ভালো অপশন হতে পারে এটা। তারপর আছে ইউটিএম বা ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া। ইউটিএম বিশ্বের টপ 200 ইউনিভার্সিটির মধ্যে আছে। সাইবার সিকিউরিটি রিসার্চ ইউটিএম এশিয়াতে 52 এবং বিশ্বে 191 র্যাঙ্কিংয়ে অবস্থান করছে। দ্য ট্রু থিং ইজ সাইবার সিকিউরিটি ইজ নট জাস্ট কোডিং, ইটস আ মাইন্ডসেট। সবসময় ভাবতে হবে কোন সিস্টেমে কোথায় ফাঁক আছে, হ্যাকার কিভাবে অ্যাটাক করবে, সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জন্য আটকানোটা সহজ হবে। এই ফিল্ড প্রতিদিন বদলাচ্ছে, নতুন অ্যাটাক আসছে, নতুন টুলস আসছে, তাই এই ফিল্ডে শেখা থামানো যাবে না। আর এই ফিল্ডের সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি কখনো বোর্ড হবেন না এবং স্কিল থাকলে আপনার চাকরিরও কোনো অভাব হবে না। ফাইনাল কথা হচ্ছে ওয়ানাক্রাই জাস্ট অ্যাটাক করেছিল, হাসপাতালে পেশেন্ট ফিরিয়ে দেওয়া হচ্ছিল, অপারেশন বন্ধ ছিল, মানুষ জীবনের ঝুঁকিতে ছিল। সেদিন যদি যথেষ্ট সাইবার সিকিউরিটি এক্সপার্ট থাকতো তাহলে এটা হতো না। নেক্সট অ্যাটাক আসবে এটা নিশ্চিত, বাট দ্য কোয়েশ্চেন ইজ উইল ইউ বি দ্য ওয়ান টু স্টপ ইট অর জাস্ট ওয়াচ ইট অন দ্য নিউজ অ্যাগেইন? ডিসিশন ইজ ইয়ার্স। ইফ ইউ ওয়ান্ট টু স্টাডি সাইবার সিকিউরিটি ইন মালয়েশিয়া, হুইচ ইউনিভার্সিটি ইজ বেস্ট ফর ইউ, খরচ কত, ভর্তি প্রক্রিয়া কি, সব ডিটেইলস জানতে চাইলে বা মালয়েশিয়া স্টাডি রিলেটেড ফ্রি কনসালটেন্সি অ্যাডমিশন এবং ভিসা প্রসেসের জন্য আমাদের এডুওয়েভ এডুকেশনাল কনসালটেন্সির সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের প্রপার রিসার্চ এবং অভিজ্ঞতা দিয়ে আপনাদের সাহায্য করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই বাই।